রাতে গভীর নিশীথে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় রাব্বুল আলামিন তাকে স্বপ্নে নির্দেশ দিলেন, ওহে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। এই স্বপ্ন দেখে পরদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাজি ও খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য তার রাহে 100 উট কুরবানি করে দিলেন। পরদিন আবার তিনি একই স্বপ্ন দেখলেন। রাব্বুল আলামিন তাকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন আবারও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাহে 100 উট কুরবানি করে দিলেন। 2 দিনে 200 উট কুরবানি করার পরে তৃতীয় রাতে তিনি আবার শুয়ে রয়েছেন। আবার ভেসে এলো সেই দৈববাণী। কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। এরপর তৃতীয় দিন সকালে তিনি ভাবতে লাগলেন, পরপর 2 দিন একই স্বপ্ন দেখলাম, এরপর 2 দিন 200 উট কুরবানি করলাম, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কুরবানি কবুল করেননি? আল্লাহ তাআলা তবে আমার কাছ থেকে কি চাচ্ছেন? তবে কি তিনি আমার কাছ থেকে অন্য কিছু চাচ্ছেন? কি সেই বস্তু? গভীরভাবে তিনি স্বপ্নের বাক্যগুলির দিকে ধ্যান করলেন। এরপর বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। আর এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার একমাত্র সন্তান ইসমাইল। তিনি সাথে সাথে বলে উঠলেন, ইন্না সলাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা যদি ইসমাইলকেই তার রাহে কুরবানি করার নির্দেশ দিয়ে থাকেন, তবে এই নির্দেশ পালনে আমি বিন্দু মাত্র পিছপা হব না। অন্তরে এই ইস্পাত কঠিন সুদৃঢ় সিদ্ধান্ত নিয়ে জাতির পিতা স্ত্রী হতে রওনা করলেন মক্কার সুদূর মরুবনের পথে। দীর্ঘ 9টি বছর আগে তাদেরকে তিনি এই স্থানে নির্বাসন দিয়ে এসেছিলেন। আজ দীর্ঘ 9টি বছর পর পিতা হয়ে আবার যখন তিনি সন্তানের কাছে ফিরে যাচ্ছেন, তখন তার অন্তরে রয়েছে, আমি আমার সন্তানটিকে আল্লাহর রাজি, খুশি ও সন্তুষ্টির জন্য তার রাহে কুরবানি করব। কি কঠিন পরীক্ষা আমাদের জাতির পিতার জন্য! আর তার অন্তরে কি সীমাহীন আল্লাহ ভক্তি না বিদ্যমান! দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন মক্কার আবে জমজমের কাছে, নির্বাসিত স্ত্রী ও পুত্রের নিকটে। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ফুটফুটে চেহারার উজ্জ্বল বালক ইসমাইলকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, তাকে অনেক আদর করলেন এবং চুমুতে চুমুতে ভাসিয়ে দিলেন তার 2 গাল। এরপর দরদ মাখা কণ্ঠে তাকে বললেন, বেটা ইসমাইল, সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরে সেজে নাও, আমি তোমাকে একটি জায়গায় দাওয়াত খেতে নিয়ে যাব। দীর্ঘদিন পর পিতার সঙ্গে সাক্ষাৎ, এরপরে তার সঙ্গে দাওয়াত খেতে যাওয়ার প্রস্তাব। কিশোর ইসমাইলের মন যেন আনন্দে নেচে উঠল। তিনি তার আম্মি হজরত হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মি, জলদি আমাকে গোসল করে সাজিয়ে দাও, আব্বাজান আমাকে নিয়ে একটি স্থানে দাওয়াত খেতে যাবেন, আমার যে তর সইছে না। বিবি হাজেরা হজরত ইসমাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওহে প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে এক স্থানে দাওয়াত খেতে যাব। এরপর বিবি হাজেরা প্রিয় পুত্রকে সুন্দর করে গোসল করিয়ে উত্তম পোশাকে মনের মতো করে সজ্জিত করলেন। তার চুল আঁচড়ে দিলেন, মাথায় তেল লাগিয়ে দিলেন, অতঃপর প্রিয় পুত্রকে স্বামীর হাতে সমর্পণ করে বললেন, প্রিয় স্বামী, ওর এই বয়স পর্যন্ত আমি ওকে আমার চোখের আড়াল করিনি, কারো সাথে ওকে কোথাও পাঠাইনি, ওর জীবনে এই প্রথম বাইরে যাত্রা। আজই আমি তাকে আপনার সঙ্গে বাইরে পাঠাচ্ছি। আপনি ওকে আপনার কাছে ও চোখে চোখে রাখবেন। মনে রাখবেন, আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার মন ও প্রাণ উদ্বিগ্ন থাকবে। আমি পথের দিকে যেই সময় কাটাবো, আমার হয়তোবা খাওয়া দাওয়াও হবে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে বুঝতে পারলেন, মাতৃ অন্তরে তার সন্তানের প্রতি ভালোবাসার এক গভীর সমুদ্র বিদ্যমান। তার হৃদয়ে এই কথাগুলি বজ্রের মতো আঘাত করলেও আল্লাহর মহব্বতের তুফান দিয়ে তিনি তা চেপে রাখলেন। মনের অবস্থা কোনো ক্রমেই বিবি হাজেরাকে বুঝতে দিলেন না। বিবি হাজেরাকে আর একটি উত্তরও না দিয়ে বালক ইসমাইলকে নিয়ে তিনি মিনার পথ ধরলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বেই একখানা ধারালো ছুরি ও এক গাছি রশি নিজের জামার আস্তিনের নিচে লুকিয়ে রেখেছিলেন। তিনি রওনা দিলেন হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চরম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে। ইব্রাহিম
আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। আর অন্যদিকে পাপাত্তা ইবলিশ মানবজাতির চিরশত্রু, সে দেখল যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঈমানের চরম পরীক্ষায় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছেন। এটা দেখে সে হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগল। আল্লাহ পাকের একটি নির্দেশ অমান্য করে আমি অভিশপ্ত চিরজাহান্নামী হলাম, যেই আদম জাতির কারণে সেই আদমের অধ্যস্থন পুরুষ ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবুয়তি টিকিয়ে রাখবে, আর পিতা এবং পুত্র একসাথে বেহেশতে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। তাই পাপাত্তা ইবলিশ সংকল্প গ্রহণ করলো, যে করেই হোক তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে দিতে হবে। সে চিন্তা করলো আসল ঘটনা বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে জানিয়ে দিতে পারলেই কেল্লাপথে। পিতা পুত্র রওনা হওয়ার সাথে সাথেই পাপাত্তা ইবলিশ বিবি হাজেরার কাছে উপস্থিত হলো। সে একজন ভালো মানুষের ছদ্মবেশে উপস্থিত হয়ে বলল, ও হে বিবি হাজেরা, তোমার নয়নমণি ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন? তার কি কোনো খবর রাখো? বিবি হাজেরা স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, কেন, তিনি তো তাকে দাওয়াত খেতে নিয়ে গেছেন। ইবলিশ বলল, নারী জাতি অত্যন্ত সহজ সরল এবং বোকা প্রকৃতির, কোনো ব্যাপারে গভীরভাবে তলিয়ে দেখে না। কেউ তাকে কোনো মিথ্যা বা প্রতারণামূলক কথা বলে খুব সহজেই ধোঁকা দিতে পারে। মূলত এটা তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য, এটা তোমার কোনো দোষ নয়। বিবি হাজেরা বললেন, কেন, কি হয়েছে? যা বলতে চান স্পষ্টভাবে খুলে বলুন তো। পাপাত্তা ইবলিশ অত্যন্ত দয়াদ্র কণ্ঠে বললেন, কথাটা শুনে আপনি হয়তো স্থির থাকতে পারবেন না, তাই বলতে সংকোচ বোধ করছি। বিবি হাজেরা বললেন, আপনি বলুন তো, কি বলতে চাচ্ছেন? ইবলিশ বলল, তোমার স্বামী তো তোমার পুত্রকে জবেহ করতে নিয়ে গেছেন। বিবি হাজেরা ইবলিশের কথা শুনে বিরক্ত হয়ে বললেন, কে তুমি, কি তোমার পরিচয়? তুমি আমার স্বামীর বিরুদ্ধে এ সকল কথা কি উদ্দেশ্যে বলতে এসেছো শুনি? পিতা কি কোনোদিন নিজ পুত্রকে জবেহ করতে পারেন? এমন অসম্ভব কথা বলে তুমি প্রতারণা করতে এসেছো। আমি বুঝতে পেরেছি তুমি মানুষ নও, তুমি মানুষরূপী ইবলিশ। এই মুহূর্তে তুমি এখান থেকে দূর হয়ে যাও। ইবলিশ বলল, হাজেরা, তোমার এত তেজের কথা আগামীকাল কোথায় থাকবে তা দেখা যাবে। যখন নিজেই দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তোমার স্বামী তোমার পুত্রকে জবেহ করে দিয়েছে, তখন তুমি জানবে আমি তোমাকে সত্য সংবাদ দিতে এসেছিলাম নাকি ধোঁকা দিতে এসেছিলাম। তুমি যে বলছো পিতা হয়ে কি কেউ নিজের পুত্রকে জবেহ করে, কথাটা অবশ্য সত্য। এজন্যই তোমাকে আসল ঘটনাটি খুলে বলতে হয়। বিবি হাজেরা বললেন, আবার আসল ঘটনা কি? ইবলিশ বলল, আল্লাহ তাআলা তোমার স্বামীকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন। আর আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছেন মিনার পাহাড়ে কুরবানি করার জন্য। ইবলিশের মুখে এই কথা শুনে বিবি হাজেরার ভাবান্তর হওয়ার কথা ছিল, কিন্তু নবী পত্নী দৃঢ় ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে তো এটা আনন্দের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার এতগুলি বান্দার মধ্য থেকে আমার পুত্র ইসমাইলকেই যে তার পথে কুরবানি করার জন্য কবুল করেছেন, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? শুধু এক ইসমাইল নয়, আল্লাহ তাআলা যদি আমাকে লক্ষ লক্ষ সন্তান দান করতেন, তাহলে আমি তাদের সকলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পিছপামতাম না। তুমি দূর হয়ে যাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একমাত্র সন্তানের মায়ের মুখে এই কথা শুনে ইবলিশ ব্যর্থ হয়ে অন্য পথ অবলম্বন করল। পাপাত্তা ইবলিশ বিবি হাজেরাকে ধোঁকা দিতে ব্যর্থ হয়ে সে হযরত ইসমাইল আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার জন্য সেদিকে ছুটল। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার পিছনে পিছনেই হাঁটছিলেন। ইবলিশ তাকে হাতের ইশারা দিয়ে আরও একটু পিছনে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ গতিতে সামনের দিকে এগিয়ে চলছেন। এই সুযোগে ইবলিশ বলল, আরে বোকা ছেলে, তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি জানো? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন, জিয়াফত খেতে যাচ্ছি। ইবলিস বলল, তোমার পিতা তোমাকে প্রতারণা করে তোমাকে নিয়ে চলছেন হত্যার উদ্দেশ্যে। হযরত ইসমাইল আলাইহিসসালাম বলল, আমার পিতা কেন আমার সঙ্গে প্রতারণা করবেন? আমি তো তার একমাত্র সন্তান, আর পিতা কি তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করতে পারেন? তুমি মিথ্যাবাদী, দূর হও এখান থেকে। ইবলিস উত্তরে বলল, পিতা কি পুত্রকে এমনিতে জবেহ করে? আল্লাহ তাআলা তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে জবেহ করেন। সে কারণেই তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে গিয়ে দেখো তোমার পিতার আস্তিনের নিচে একখানা ধারালো ছুরি আর পকেটে তোমার হাত পা বাঁধার জন্য রশি রয়েছে। এখনো সময় আছে, যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে পালিয়ে যাও। হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশের কথা শুনে বললেন, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য বান্দার মধ্যে আমাকেই যে তার পথে কুরবানের জন্য কবুল করেছেন, এর চাইতে আনন্দ ও সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে?
রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ লক্ষ জীবন দান করতেন তাহলে সেই লক্ষ লক্ষ জীবনকেও আমি তার পথে কোরবান করতে পিছপা হতাম না। আমি জানি তুমি মরদুদ শয়তান ইবলিস, এখনই এখান থেকে দূর হয়ে যাও। এই বলে হজরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসের দিকে পাথর নিক্ষেপ করলেন এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মানিতে রয়েছে, ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম তার সঙ্গে পরামর্শ করে নিতে চাইলেন। আল কুরআনুল কারীমের ভাষায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের এই জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। ইসমাইল আলাইহিসসালাম তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আপনার কাছে আমার 3টি অনুরোধ রয়েছে, দয়া করে সেগুলি রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন। আমি দেখেছি জবেহ করার সময় জন্তুনা হাত পা ছোড়াছুড়ি করে, আমিও যদি সেরকম হাত পা ছোড়াছুড়ি করি আর সেই হাত পাগুলি যদি আপনার গায়ে লাগে তাহলে এটা আমার জন্য বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করে ইন্তেকাল করতে। ওহে আব্বাজান, আমার দ্বিতীয় আবেদন এই যে জবেহের সময় আপনি আপনার চোখে কাপড় বেঁধে নেবেন, কেননা এতে আমাকে জবেহ করতে আপনার জন্য সুবিধা হবে। আমি আপনার পুত্র, জবেহের সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে তাহলে আমাকে জবেহ করতে আপনার দয়া হবে, আর এই দয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালনে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হবে, আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আল্লাহ তাআলার নির্দেশ পালনে সামান্যতম ব্যাঘাতের সৃষ্টি হোক। তৃতীয়ত, জবেহের পর আমার রক্তমাখা জামা আম্মাজানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন, বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেশতে একসঙ্গে থাকব। তাকে বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য শুকরিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে। পুত্রের এই কথায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় ভরে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি ও ছুরি বের করলেন। ইসমাইল আলাইহিসসালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে তাকে মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত। তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তিই আজ তাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হতে লাগলো। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন, ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। যদি তুমি কাটো তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইলের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না। আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলেই কিয়ামতের দিন এজন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবু ছুরি কাটল না। বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি ছুরিটি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন, ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ওহে জিব্রাইল, এখনই ভেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে সরিয়ে তার জায়গায় ভেস্তের দুম্বাটি রেখে দাও। জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে ভেস্ত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এবং হজরত ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে তার জায়গায় ভেস্তের দুম্বাটি রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি শেষে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করেছিলেন তার ছুরির নিচে তার পুত্র ইসমাইল জবে হয়ে গেছে, কিন্তু চোখ খুলে তিনি দেখলেন একই অবাক কাণ্ড। ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কুরবানি তো হয়েছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, ভাই জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করলেন না? আমি তো আমার সন্তান ইসমাইলকে কুরবানি দিতে চেয়েছিলাম, কিন্তু কেন তাকে কুরবানি দিতে পারলাম না? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ও আপনার পুরো পরিবারের উপর অত্যন্ত সন্তুষ্ট।
আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য যেই ধৈর্য এবং মহব্বতের পরাকাষ্ঠা দেখিয়েছেন, এটা বিশ্ববাসীর জন্য নজির হয়ে থাকবে। আপনাদের সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ভেস্ত থেকে এই দুম্বা পাঠিয়েছেন এবং আপনার পুত্রের পরিবর্তে এই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আর এভাবেই রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দেখিয়ে দিলেন তার খলিলের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের বিন্দুমাত্র ঘাটতি আসেনি। একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি মজলিসে বসে সকলের উদ্দেশ্যে নাসিহাত দিচ্ছিলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর বান্দাগণ, দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা ছেড়ে দাও। এই দুনিয়া মাত্র 2 দিনের, আর আখেরাত হলো চিরস্থায়ী। যেই দুনিয়ার মোহে পড়ে তোমরা আখেরাতকে ক্ষতিগ্রস্ত করছো, মনে রেখো এই দুনিয়ায় তোমরা চিরদিনের জন্য থাকতে পারবে না, বরং সেই আখেরাতই হবে তোমাদের স্থায়ী বসবাস। কিয়ামতের দিন এই দুনিয়ার ধন সম্পদ, পরিবার পরিজন কিছুই তোমাদের কাজে আসবে না। কেবলমাত্র সেই আমলগুলোই কাজে আসবে যা তোমরা এই জীবনে করে যাবে। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই উপদেশ শোনার পরে মজলিসে উপস্থিত মানুষদের হৃদয়ে গভীর প্রভাব পড়ল এবং তাদের মধ্যে কান্নার ঢেউ পড়ে গেল। এমনকি অনেকেই আবেগে ভেঙে পড়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে আরম্ভ করল। এই সকল দৃশ্যগুলি একটি সাপ সেই মজলিসের অনতিদূর থেকেই অবলোকন করছিল। মূলত এই সাপটি ছিল জিনরূপী একটি সাপ। সে লক্ষ্য করল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নসিহতের প্রভাবে অনেক মানুষই আল্লাহর পথে ফিরে আসছে, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করছে এবং তার ভক্তে পরিণত হয়ে উঠছে। এই বিষয়টি দেখে সাপের মনে হিংসার উদ্বেগ হলো। সাপটি মনে মনে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক আমি হজরত আব্দুল কাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের পথে নিয়ে যাব। আমি তাকে পথভ্রষ্ট করেই ছাড়ব। এমন প্রতিজ্ঞা নিয়ে সাপটি সেদিনের মতো সেই স্থান থেকে বিদায় গ্রহণ করল। পরের দিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আবারও তার অসংখ্য ভক্তদের সামনে ওয়াজ ও নসিহাত দিচ্ছিলেন। সেই সাপটি আবারও সেখানে উপস্থিত হলো এবং দেখতে পেল লোকজন আব্দুল কাদেরের বাণীগুলো শুনে কান্নায় ভেঙে পড়ছে। এই দৃশ্য দেখে সাপটি চিন্তায় পড়ে গেল যে কিভাবে সেই মহান ব্যক্তিকে ধোঁকা দিতে পারবে, কিভাবে তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের পথে নিয়ে যেতে পারবে, কিভাবে তার ঈমান নষ্ট করে দিতে পারবে। অনেক ভাবনা চিন্তার পরে সাপটি ভাবল, আমি যদি নিজে গিয়েই সেই মজলিসে উপস্থিত হই তবে মানুষ আমাকে দেখে ভয়ে ছুটে পালাবে। কিন্তু হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিসে যাওয়ার সাহস তার হলো না। সাপটি ভয় পেতে লাগলো, যদি আমি সেখানে যাই আর আল্লাহর গজব যদি আমার উপর এসে পড়ে তবে আমি তো সেখানেই ধ্বংস হয়ে যাব। তাই অনেক চিন্তাভাবনার পরেও সাহসের অভাবে সে মজলিসে যাওয়ার সাহস করল না। অবশেষে সাপটি শয়তানের কাছে গিয়ে বলল, হে শয়তান, আব্দুল কাদের নামে একজন আল্লাহর নেক বান্দা আছেন, যার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ আল্লাহর পথে ফিরে আসছে এবং তোমার পথ পরিত্যাগ করছে। তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি তাকে ঈমান হারা করতে পারি। আমি তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে তোমার পথে আনতে চাই। সাপটির কথাগুলি শুনে শয়তান বলল, তুমি যতটা শক্তি চাও আমি তোমাকে ততটাই প্রদান করব। কিন্তু একটি কথা মনে রেখো, আমি নিজেও আব্দুল কাদেরকে ধোঁকা দিতে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু যতবারই আমি চেষ্টা করেছি ততবারই আমি ব্যর্থ হয়েছি। যেখানে আমি শয়তান নিজেই সফল হতে পারিনি, সেখানে তুমি কিভাবে এই কাজে সফল হতে পারবে? তখন সাপটি আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, হে শয়তান, তুমি শুধু আমাকে শক্তি দাও। আমার প্রতিজ্ঞা দৃঢ় এবং আমার সংকল্প অটল। আমি শপথ করছি, যদি তুমি আমাকে পর্যাপ্ত পরিমাণ শক্তি প্রদান করো তবে আমি অবশ্যই আব্দুল কাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেব এবং তার ঈমান নষ্ট করে ছাড়ব। শেষমেশ শয়তান সেই সাপকে প্রভূত শক্তি দিল। সেই শক্তি ও সাহস নিয়ে তৃতীয় দিনে সাপটি আবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিসের কাছে গিয়ে হাজির হলো। কিন্তু এবার সে সরাসরি মজলিসে প্রবেশ করল এবং এক বিশাল ও ভয়ঙ্কর রূপ ধারণ করল। তার মূর্তি দেখে লোকজন আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি মিউজিক করতে আরম্ভ করে দিল। কিন্তু হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটুও বিচলিত হলেন না, বরং তিনি শান্তভাবে তার ওয়াজ চালিয়ে গেলেন। তিনি তখনও এতটাই স্বাভাবিকভাবে ওয়াজ নাসিহাত করছিলেন যেন দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। অতঃপর সাপটি যখন দেখল সে আব্দুল কাদেরকে বিচলিত করতে পারছে না, তখন সে এসে হজরত আব্দুল কাদের জিলানীকে পেঁচিয়ে ধরল।
তবে তাতেও তিনি দুশ্চিন্তিত হলেন না। সাপটি বারবার চেষ্টা করলেও তার ওপর কোনো প্রভাব ফেলতে পারল না। সে দীর্ঘ চেষ্টার পরেও ব্যর্থ হয়ে সাপটি হতাশ মনে সেখান থেকে বিদায় গ্রহণ করল। এরপর মুরিদরা হযরত আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করল, হুজুর, এত বড় ভয়ঙ্কর সাপ দেখেও আপনি বিচলিত হলেন না কেন? আর সাপটি আপনাকে পেঁচিয়ে ধরল, কিন্তু সে আপনাকে দংশন করল না কেন? জবাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই ওয়াজ করি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। সাপটি আমাকে এই আমল থেকে বিরত করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছিলাম। আল্লাহর সেই নিরাপত্তা ও ভরসার কারণে সেই সাপটি আমাকে কিছুই করতে পারেনি। যখন সে আমাকে পেঁচিয়ে ধরেছিল তখন তার মনে হচ্ছিল যেন সে আগুনে পড়ে যাচ্ছে। অতঃপর ব্যর্থ হয়ে সাপটি বিদায় গ্রহণ করল। তবে সে আবার আসবে, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয় তবে তিনি আমাকে সর্বদাই সুরক্ষিত রাখবেন। ওই দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের ওয়াজ শেষ হওয়ার পরে সাপটি গভীর চিন্তায় মগ্ন হল। সে মনে মনে ভাবল, আমি তো শয়তানের কাছ থেকে শক্তি এনেছি এবং তাকে চ্যালেঞ্জও করেছি যে আব্দুল কাদেরকে আমি ধোঁকা দিতে পারব, কিন্তু যদি এই কাজে আমি ব্যর্থ হই তাহলে শয়তানের কাছে আমার মুখ দেখানোর উপায় থাকবে না। সাপটি আবারও ভাবতে লাগল, সম্ভবত সেদিন লোকজনের ভিড় ছিল বলে আব্দুল কাদের আমাকে দেখে ভয় পায়নি। এবার এমন সময় ও স্থানে তাকে আক্রমণ করতে হবে যখন সে একা থাকবে। একা থাকলে সে অবশ্যই আমার রুদ্র মূর্তি দেখে ভয় পাবে। সাপটি হযরত আব্দুল কাদের জিলানীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগল এবং একদিন সেই সুযোগ এসেও গেল। সাপটি দেখল হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি মজলিসের রাতের বেলায় একা একা নামাজ আদায় করছেন। এই সুযোগ পেয়ে সাপটি মজলিসে প্রবেশ করল এবং আব্দুল কাদের জিলানীর জায়নামাজের সামনে গিয়ে ভয়ঙ্কর ভঙ্গিতে মুখ হা করে বসে থাকল। তার মূর্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো সাহসী মানুষও যদি তা দেখে তাহলে সেও ভয় পালিয়ে যেত। তবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রতি এতটাই বিশ্বস্ত ছিলেন যে তিনি সাপটিকে দেখে একটুও ভয় পাওয়া তো দূরের কথা, বরং নামাজে মগ্ন থেকেই পূর্বের মতোই ধৈর্যশীল রইলেন। যখন তিনি সিজদায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখন তিনি সাপটিকে জায়নামাজের সামনে থেকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো তুচ্ছ জিনিসের মতো ছিল। সাপটি যখন দেখল যে তার প্রথম কৌশলটি মিউজিক ব্যর্থ হয়েছে তখন সে আবারও হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে পেঁচিয়ে ধরল, কিন্তু সাপটির শত চেষ্টা সত্ত্বেও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার নামাজেই অটল রইলেন এবং একাগ্রচিত্তে এবাদতে নিমগ্ন থাকলেন। সাপটি দীর্ঘক্ষণ চেষ্টা করেও যখন তাকে নামাজ থেকে বিচলিত করতে ব্যর্থ হল, শেষমেশ সে হতাশ হয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন যখন হযরত আব্দুল কাদের জিলানী আবার সেই মসজিদে নামাজ করতে গেলেন তখন তিনি দেখতে পেলেন যে একটি ভয়ঙ্কর জিনকে মসজিদের ভেতর বেঁধে রাখা হয়েছে। আসলে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মুরিদদের মধ্যে কিছু ভালো জিনও ছিল, যারা জানতে পেরেছিল যে এক দুষ্ট জিন বড় পীরকে বিরক্ত করছে, তাই তারা সেই দুষ্ট জিনকে ধরে তার সামনে উপস্থিত করেছিল। জিনটি তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কাছে স্বীকার করে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি বহুবার চেষ্টা করেছি আপনাকে ধোঁকা দিতে, কিন্তু কোনোভাবেই আমি সফল হতে পারিনি। এমনকি শয়তানের কাছ থেকে প্রচুর শক্তিও নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার ঈমান এতটাই দৃঢ় যে আমি আপনাকে কোনোভাবেই পরাজিত করতে পারিনি। আমি বহু আল্লাহর ওলিদের ঈমানকে নষ্ট করেছি, কিন্তু আপনার কাছে হেরে গেছি। আমি এখন বুঝতে পেরেছি যে আল্লাহ এবং তার রাসূলের পথই সত্য পথ। অনুগ্রহ করে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার মুরিদে পরিণত করুন। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, যারা আল্লাহর ওপর ভরসা করে তাদের কোনো শক্তি ক্ষতি করতে পারে না। তুমি তো সামান্য একটি জিন মাত্র। যদি পৃথিবীর সব জিন এবং শয়তানও একত্রিত হয়ে আল্লাহর কোনো এক নিষ্ঠ বান্দাকে আঘাত করার চেষ্টা করে তবুও তারা সফল হবে না। এরপর তিনি সেই জিনকে ক্ষমা করে দিলেন। অতঃপর জিনটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের হাতে হাত রেখে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। এরপর থেকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের এক নিষ্ঠ মুরিদে সে পরিণত হল। সম্মানিত দর্শক, আজকের এই আলোচনায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনের কিছু বিশেষ কারামত তথা অলৌকিক ঘটনা শেয়ার করলাম। তার জীবন আমাদের জন্য অসীম অনুপ্রেরণার উৎস।